নমস্কার ব্লগার। আজকে শিবরাত্রি, তো সকালবেলায় গঙ্গায় গেছিলাম। তো গঙ্গায় তো ফোন নিয়ে যাওয়াটা সম্ভব না, কারণ আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, তাই ফোনটা নিতে পারিনি। তো এখন বাজে 5:30 মতো। তো এখন এসছি, ঘরের পুজো দেব, অঞ্জলি দেব। আজকে উপোস, পুরো পুরো নির্জলা উপোস করেছি। তো চলো ঘরের পুজোটা দেব সুন্দর করে। আগে আকান্তর মালাটা গেঁথে নিই, কারণ আমাদের ঘরের শিবগুলো একদম ছোট্ট ছোট্ট, তো সেই জন্য সেই মাপ দিয়ে একটা মালা গাঁথতে হবে। তাও একটা না দুটো মালা গাঁথবো। তো চলো ঝটপট করে মালাটা গেঁথে নিই। আমাদের আলাদা করে কোনো ঘর নেই ঠাকুরের জন্য, ওটা এখনও রেডি হয়নি। তো সেই জন্য প্রসেসটা একদম ছোট। তো এখানেই কোনো রকম কষ্ট টষ্ট করে ঠাকুরটা দেওয়া হয়। ঠাকুরের ঘরটা হলে তখন আলাদা করে নেওয়া যাবে ঠাকুরকে। তো চলো মালাটা গেঁথে নিই। সাদা সুতো দিয়ে মালা গাঁথতে আমি জানি, কিন্তু সাদা সুতো আমি পাচ্ছি না বলে এখন আমি এই কালার দিয়েই মালাটা গেঁথে নেব। এক চান্সে হয়ে গেল। এই যে ছোট্ট আমার ভোলা বাবাটা খুবই ছোট্ট। তো তা হচ্ছে এই যে এই একটা ছোট্ট ভোলা বাবা, আর ওই যে একটা ছোট্ট ভোলা বাবা। তো এই কারণে আমাকে ছোট্ট ছোট্ট মালা গাঁথতে হচ্ছে। তো এগুলো তো আমাদের বাড়ির গাছেই ফুটেছে দেখেই, তাই ভাবলাম একটু মালাটা গেঁথে দিই। কারণ আমি দুটো মালা কিনেছিলাম, তো সেই মালাগুলোর ঠিক একটা আমার জুত লাগছে না, তো সেই কারণে ভাবলাম নিজেই মালাটা পরাই। আমার মালা গাঁথা কমপ্লিট। তো আমি ভেবেছিলাম দুটো করব, কিন্তু সেখানে আমি 3টে করেছি, কারণ আমার এখানে নন্দী বাবাও রয়েছে। তো সে কারণে নন্দী বাবাকেও দিতে হয়। তো ফুলটাও অনেক বেঁচে গেছে, তাই ভাবলাম একটা মালা করে নেওয়া যাবে। তো এই একটা, এটা একটু বড়, আর এটা একদম ছোট। তো এই 3টে মালা করেছি, আরও 2-3টে আকন্দ ফুল রয়েছে। তো চলো পট আগে পুজোটা সেরে নিই। আমি রেডি হয়ে গেছি। এই যে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এর ফাঁকের মধ্যে বাটা তোলার আগে রেডি হয়ে গেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার প্রথম আনা ভোলা বাবা। এটা হচ্ছে সবার প্রথম আমার ঘরে এসছে, আর ওটা হচ্ছে আমি পরে এনেছি। এই যে পুরো বাবাকে ঢেকে দেওয়া হয়েছে, মানে ঢেকে গেছে আর কি, নন্দী বাবাও ঢেকে গেছে। ওই আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি রেডি হয়ে গেছি, এই যে সুন্দর করে শাড়ি পরেছি। তো এখন যেহেতু 3বার জল ঢালতে হয়, আমি ওখানে প্রথমবার পুজো করছি, তো ওখানে পুজো দিচ্ছি। তো আমি জানি না যে ওরা কেমন করে পুজোর এসে করে, মানে জল ঢালতে দেয়। তো ওরা নাকি 4 প্রহরে পুজো করে, তো 4 প্রহরে নাকি সবাই জল ঢালে। এবার 4 প্রহরে ঢালতে পারবো কি থাকতে পারবো কি না তা তো জানি না। তো সে কারণে আগে একবার জল ঢেলে আসবো, তার আগে আমাকে সামনের একটা মন্দিরে জল ঢালতে হবে, কারণ যেহেতু ওখান থেকে টপকে আমি আমার ওই পাশে যাব। তো শুনেছি টপকাতে নেই, তো সেই জন্যই বাবাকে ঢেলে তারপরে আমি ওই মন্দিরটা যাব। যদিও বা তো আমি যেখানে দিয়ে না কেন সে একটা বাবাকেই আমরা জল ঢালছি, তারপরও একটা মন শান্তি। আগেকার মানুষরা বলতো কোনোদিন টপকে যেতে না, তো সেই কারণেই আর কি বলা। তো চলো আমি এবার ঝটপট করে সামনের মন্দিরটাকে আগে জল ঢেলে আসি। তো আমার গোছানো হয়ে গেছে, মন্দিরটা পড়বে সেই মন্দিরে জল ঢালবো। তো এইটা হচ্ছে আমার রাধাকৃষ্ণর মন্দির। তো ওইখানে ভোলা বাবা, ওইখানেই মেন পুজোটা হবে, এটা পাড়ার পুজো। তো এইটা হচ্ছে আগেরটা হচ্ছে বাড়ির একটা পুজো, তাও ওটা দিই। তো এই যে এটাও গুছিয়ে রেখেছি, এটাও আমি ঢালতে যাব। তো তো চলো ঝটপট করে এবার আমি জলটা ঢালতে যাই। এবার ফোন তো আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমাকে ফোন ধরে দেওয়ার কেউ নেই। তো একা একাই সমস্ত কিছু ধরতে হয়। তো ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই যেহেতু, তাহলে তো আমাকে আর ফোন ভিডিও করা হবে না। তো যতটুকু দেখাতে পারবো ওখানে গিয়ে যখন আমি পুজোতে বসবো, সবাই পুজোতে বসবে আর কি, তখন টুকটুক করে ভিডিও আমি তোমাদেরকে দেবো। ছোটো ছোটো ভিডিও, কিছু কিছু শর্ট আমি দেবো। তো চলো আগে ঝটপট করে আমি জলটা ঢেলে আসি। চলো।
আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে পুজোতে বসে গেছে। এটা হচ্ছে ফার্স্ট প্রহরের পুজো। ফার্স্ট টাইমের প্রথম প্রহরের পুজো কমপ্লিট। এবার পরেরটা হবে। ফার্স্ট টাইমের অঞ্জলি হয়ে গেছে। এর তো পিছনে ভীষণ ঠান্ডা লেগে গেছে, গায়ে দিয়ে রেখেছে। এখন মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে, আবার নতুন করে ফল বানানো হবে। আর এদিকে দেখো কত বড় একটা ডুগডুগি ডুগডুগ বাজাচ্ছে ঘন্টা। ফেমাস হয়ে যাচ্ছিস কিন্তু সকাল দিয়ে। গ্রিলটা খোল পুরো। একদিকে পুজো হচ্ছে আর একদিকে ভোগ হচ্ছে। ভোগ এখন বাজে প্রায় 11:30। তো এখন দ্বিতীয় প্রহরের পুজো চলছে, এখনো দুটো প্রহরের পুজো বাকি। তো এখনই বাজে 11:30। এই পুজো শেষ হতে প্রায় 3টে তো বেরিয়ে যাবে। এই যে আমরা বসে আছি। সবাইকে জানাই আই এম সো সরি, কারণ হচ্ছে আমি ভিডিওটা পুরো দিতে পারলাম না, পুজোর ভিডিওটা। কারণ আমি ভেবেছিলাম পুজোর ভিডিওটা পুরো দেব, কিন্তু মাঝে একটা প্রবলেম হয়ে যাওয়াতে আমি আর দিতে পারলাম না। কারণ আমার শরীরটা এতটা খারাপ করছিল, মানে এতটা ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা, যে আমি ওখানে বসতে পারছিলাম না। খুবই একটা অস্বস্তিকর হচ্ছিল। আমি নিজেও উপোস ছিলাম, তো তারপরেও আমি অঞ্জলি দিতে পারিনি। আমি শুধু অঞ্জলি বলতে ফার্স্ট প্রহরের অঞ্জলি দিয়েছি। ওখানে প্রতিটা প্রহরের মানে 4টে প্রহরের 4বার করে অঞ্জলি হতো, সেটাই আমি দিতে পারিনি। আমি একবারই প্রহরের অঞ্জলি দিয়েছি। তো আমার নিজেরও খুব দুঃখ লাগছে যে আমি উপোস থাকার পরেও আমি দিতে পারলাম না অঞ্জলিটা। এতটা শরীর খারাপ করছিল যে চলে আসতে বাধ্য হয়েছি, না হলে থাকতাম ওইখানে। তো এর মধ্যেও আমাকে তো ফোন ধরে দেওয়ার কেউ নেই। আমি অনেক ভিডিও করার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি কাউকে পাই না, কাউকে যে ফোনটা ধরিয়ে একটু ভিডিও করাবো সেরকম মানুষ পাই না দেখে আমার হয় না। আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি না। তো কিছু করার নেই, এটা আমাকেই ম্যানেজ করে করতে হয়। ওই যতটুকু ম্যানেজ করে করতে পারি আমি সেইগুলো দেখানোর চেষ্টা করি। প্রথম প্রহরে যে পুজোটা হয়েছে আমি ছোট ছোট শর্ট নিয়েছিলাম, নিয়ে আমি তোমাদেরকে দেখানোর জন্যই চেষ্টা করছি, যাতে ভিডিওটা আমি দেখাতে পারি আর তোমরা ভালো মতো দেখতে পারো ভিডিওটা। তো সেরকমভাবেই কিছু কিছু শর্ট আমি দিয়েছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাই ভালো থাকবে। চলো টাটা।